কিছুদিন আগে হঠাৎ শুরু হয়েছে দুটি কোম্পানির মালিকানাধীন পত্রিকার মারামারি। প্রথম আলো, ডেইলি স্টার এবং কালের কণ্ঠের মধ্যে চলছে মিডিয়া যুদ্ধ। কারণ কি, কেন তাদের মারামারি, কার স্বভাব কেমন, এটা নিয়ে আমরা সংক্ষিপ্তভাবে জানব। প্রথম আলোর অভিযোগ হচ্ছে বসুন্ধরা গ্রুপ হচ্ছে রাষ্ট্রের ভেতর আরেকটি রাষ্ট্র। অর্থাৎ প্রথম আলো বোঝাতে যাচ্ছে বসুন্ধরা সিটির ভেতরে রাষ্ট্রের কোনো আইন চলে না। এমনকি রাজধানীর বুকে বসুন্ধরার অবস্থান হলেও তা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত নয়, বরং তা নিজেরাই নিজেদের মতো পরিচালনা করে বসুন্ধরা গ্রুপ। এমনকি এলাকাটিতে ব্যক্তি মালিকের কাছ থেকে কেউ জমি কিনলে বসুন্ধরা গ্রুপের আবাসন কোম্পানিকে কাঠাপ্রতি 5 লাখ টাকা বাড়তি দিতে হয়। 3,500 একর আয়তনের এই এলাকায় গ্রুপটির নিজস্ব নিরাপত্তা কর্মী বাহিনী রয়েছে। সিটি কর্পোরেশন সেখান থেকে গৃহকর নিতে পারে না। রাস্তাঘাটের উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম, খেলার মাঠ সহ নাগরিক সুবিধাদির নিয়ন্ত্রণও সিটি কর্পোরেশনের হাতে নেই। মে মাসে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বসুন্ধরা আবাসিক এলাকাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণে নিয়ে আসার সিদ্ধান্ত নেয় সরকার। তারপরেই বসুন্ধরা গ্রুপকে খোঁচা মেরে নিউজ করে প্রথম আলো। প্রথম আলো হচ্ছে ট্রান্সকম গ্রুপের পত্রিকা। তারপর অ্যাকশন শুরু করে দিয়েছে বসুন্ধরা গ্রুপ মালিকানাধীন পত্রিকা কালের কণ্ঠ। তারা ট্রান্সকম গ্রুপের কুকর্ম ফাঁস করে দিয়েছে। ট্রান্সকম গ্রুপ মালিকানাধীন পত্রিকা প্রথম আলো শুধু রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ভিন্ন রাষ্ট্রের স্বার্থই উদ্ধার করে না, বরং আরও নানান অপকর্মের সাথেও জড়িত হচ্ছে এই প্রথম আলো, ডেইলি স্টার। প্রথম আলো খোদ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের চরিত্র হননের সাথে যুক্ত। তাকে দুর্নীতিবাজ হিসেবে প্রমাণিত করার চেষ্টা করেছে এবং আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় তারেক রহমানকে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে অসংখ্য নিউজ প্রকাশ করেছে এই প্রথম আলো। এ নিয়ে সিরিজ রিপোর্ট প্রকাশ করেই ক্ষান্ত হয়নি তারা। কার্টুন কলাম ছাপিয়ে তারেক রহমানকে মাস্টারমাইন্ড হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছে। অন্যদিকে ট্রান্সকম গ্রুপের শুধু প্রথম আলোই নয়, ইংরেজি দৈনিক ডেইলি স্টার এর সম্পাদক মাহফুজ আনাম দুজনেই 1-11 এর মাস্টারমাইন্ড। সম্প্রতি 1-11 অন্যতম মূল সামরিক পরিকল্পনাকারী তথা বিতর্কিত সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, শেখ মামুন খালেদ এবং ডিজিএফআই এর সাবেক প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আফজাল নাসের গ্রেপ্তার হওয়ার পর রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জিজ্ঞাসাবাদে গোয়েন্দাদের জেরার মুখে তারা তৎকালীন সেনাপ্রধান মইনুল আহমেদ সহ 1-11 সরকারের নেপথ্যে থাকা সুশীল সমাজের বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম প্রকাশ করেছেন। দীর্ঘ জিজ্ঞাসাবাদে উঠে এসেছে কিভাবে -2 ফর্মুলা বাস্তবায়ন এবং বিরাজনীতিকরণের ছক কষা হয়েছিল। এ তালিকায় অবধারিতভাবে দেশের শীর্ষস্থানীয় দুটি ইংরেজি ও বাংলা দৈনিকের সম্পাদকের নাম নতুন করে আলোচনায় এসেছে। আর এই দুটি পত্রিকার মধ্যে প্রথম আলো এবং ডেইলি স্টার উল্লেখযোগ্য। অর্থাৎ -2 ফর্মুলা এসেছে মূলত প্রথম আলো এবং ডেইলি স্টার সম্পাদকদের কাছ থেকেই। সেজন্য শেখ হাসিনাও নানান সময়ে এদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন, কিন্তু এদের ধরার মতো শক্তি কারণেই, কারণ তাদের সম্পর্ক সরাসরি যুক্তরাষ্ট্রের সাথে। অন্যদিকে ইসলামের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ভারতের সাথেও তারা প্রজেক্ট বাস্তবায়ন করে। মূলত বসুন্ধরা সিটি রাষ্ট্রের ভেতর রাষ্ট্র হলেও প্রথম আলো, ডেইলি স্টার নিজেরাই রাষ্ট্র। অর্থাৎ তারা রাষ্ট্রকে পরিচালিত করে রাষ্ট্রের ঊর্ধ্বে উঠে। তারাই সরকার পতন ঘটায় এবং রাষ্ট্রকে তাদের কথা মতো চলতে বাধ্য করে। তাই কে বেশি ভয়ঙ্কর, বসুন্ধরা নাকি প্রথম আলো, ডেইলি স্টার? আপনার মতামত জানান কমেন্ট বক্সে।